আমাদের দেশে একটি বিশেষ দিবস হিসেবে একটা শ্রেণী পালন করে শুভ দিন হিসাবে, এবং তারা মনে করে যে এই দিনটি সবথেকে উত্তম দিন। তো সেটি হলো প্রত্যেক বছর জানুয়ারির 1 তারিখ, জানুয়ারির যে কি বলে নববর্ষ, তাই না? নববর্ষ বলে। তো জানুয়ারির 1 তারিখে শুভ দিন ঘোষণা করা হয় এবং বাড়িতে বাড়িতে, শহরে বন্দরে বিভিন্ন জায়গায় আনন্দ উল্লাস করা হয়, আতশবাজি ফুটানো হয় এবং রাত 12টা 1 মিনিটে বিশাল বিকট আওয়াজ, শব্দ শোনা যায়। এখন শহর থেকে নিয়ে গ্রাম পর্যন্ত এই দিবস কম বেশি পালন করা হয়। কিন্তু এই দিবসটি আসলে কবে আসলো, কিভাবে আসলো এবং ইসলাম এই দিবসটিকে কতটুকুন সমর্থন করে, এটা হচ্ছে আসল বিষয়। তো ইসলামে এই জানুয়ারির 1 তারিখকে বা নববর্ষকে বিশেষ কোনো মর্যাদার কথা কোরআন এবং হাদিসে কিছু বলা হয় নাই। বছর একটা যায়, নতুন আর একটা নতুন বছর আসে। তো এখানে ফজিলতের কিছু নাই। ফজিলত কি অনেকে মনে করেন, এমনও শোনা যায় যে আমরা ওই জানুয়ারির 1 তারিখে বছরের প্রথম দিনে ভালো মন্দ খেতে হবে, যদি তা না খাই তাহলে সারা বছরই খারাপ খেতে খেতে যেতে হবে। এরকমও ধারণা মানুষের ভিতরে আছে। কেউ মনে করেন যে ওই দিন বাড়ি থেকে কোথাও যাওয়া যাবে না, বাড়িতে অবস্থান করতে হবে। যদি বাইরে ঘোরাঘুরি করা হয়, কোনো মেহমান বাড়ি বা সফর করা হয়, তাহলে সারা বছর সফর করতে করতে যেতে হবে, এমনও ধারণা অনেকের মধ্যে আছে। কিন্তু এইরকম কথা যদি কোনো মুসলিম বলে অথবা মুসলিম মনে প্রাণে বিশ্বাস করে, অবশ্যই তার এই কথা শিরক হিসাবে গণ্য হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকল দিনই সমান, সুবহানাল্লাহ। কিন্তু এই দিনের ভিতরে বিশেষ কিছু দিন আছে ফজিলতের দিক থেকে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বছর একটি বিশেষ দিন হলো হজের দিন, আরাফার দিন। তামাম পৃথিবী থেকে লক্ষ লক্ষ মুসলমান সেখানে হজের উদ্দেশ্যে যান, একত্রিত হন এবং আরাফার ময়দানে যখন আরাফার ময়দানে তারা উপস্থিত হওয়ার জন্য তারা আরাফার ময়দানে যখন তারা অবস্থান করেন, তখন তারা বলতে থাকেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। এই তাকবীর, এই ধ্বনি দিতে থাকেন আর বলতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার দরবারে হাজির, আমি এখানে উপস্থিত হয়েছি, সুবহানাল্লাহ। এরকম কথা লাখ লাখ মানুষ সেখানে তারা বলতে থাকেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি হজের দিন তিনি আরাফার ময়দানে উপস্থিত হলো, এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় যে তার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, সুবহানাল্লাহ বিহামদি। এটা হলো ফজিলত। যেমন দিনের ভিতরে একটি শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। জুমার দিনকে অন্য কোনো দিনের সাথে তুলনা করা যায় না। জুমার দিন হচ্ছে গরিবের হজ, কথা বলেন। তো জুমার দিন একটা বিশেষ দিন না? তো আল্লাহ বিশেষ দিন করেছেন, ইয়াউমুল জুমাতি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ দিন করেছেন রমজান মাসে, একটা রাত আছে, কি বলেন তো? লাইলাতুল কদর। যে কদরকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন 1000 রাতের থেকে, 1000 মাসের থেকে উত্তম, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশেষ দিন আমি দান করেছি, ঈদুল ফিতরের দিন, যেটাকে তামাম মুসলিমরা আনন্দ করবে, তারা শুকরিয়া আদায় করবে। ঈদুল আজহা দিয়েছি আমি, মানুষ তারা আনন্দ করবে, মুসলিমরা আনন্দ করবে। আমি জুমার দিন দান করেছি, হজের দিন আমি বিশেষ ফজিলত মর্যাদা দান করেছি। এই সকল দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি রয়েছে। এই জন্য এই দিনগুলোকে বিশেষ দিন হিসাবে পালন করা যায়, বা বিশেষ দিনগুলোতে ইবাদত বন্দেগীর গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক গুণ বৃদ্ধি করে দিয়েছেন। কিন্তু কোথাও বলেন নাই যে জানুয়ারির 1 তারিখে এই দিনটি দিবস হিসেবে পালন করলে এই নেকি আছে, এই সওয়াব আছে,
বা এটা বিশেষ দিন হিসাবে ঘোষণা করা হলো, তাহলে এই দিনটাকে আপনার প্রথম পালন শুরু হয় কোথায়? এই দিনটি আপনার সর্বপ্রথম ইরানে, যেটাকে পূর্বে বলা হতো ফারস্যে এই দিন সর্বপ্রথম পালন করা হয় নওরুজ হিসেবে বা নওরুজ হিসেবে। নওরুজকে ফার্সি ভাষায় নওরুজ বলা হয়, এটাকে বাংলা অনুবাদ করলে হয় বছরের প্রথম দিন। পরবর্তীতে ইহুদি খ্রিস্টানরা এই দিনটাকে আরো বিশেষভাবে পালন করে। এই ধারাবাহিকতা এইভাবে চলতে চলতে দেখা যায়, দুঃখজনক হলেও সত্য, আজকে মুসলিমদের একটা বড় একটা অংশ তারা এই দিনকে পালন করে কিনা? গভীর রাত্রে রাত 12টা 1 মিনিটে আতশবাজি শুরু হয়ে যায়, শহরে এগুলো দেখা যায়। এবং 31st নাইট যেটাকে বলা হয়, সেখানে অনেক অশ্লীলতা শুরু হয়, অশ্লীল কাজ করা হয়, অশ্লীলতার সঙ্গে যুক্ত হয় যুবক যুবতীরা, ঠিক না ঠিক? এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যাদের নিয়ম নীতিকে পছন্দ করবে, যারা ইহুদি খ্রিস্টানের নীতিকে পছন্দ করবে, তাদের জামা কাপড় পরাকে পছন্দ করবে, তাদের সংস্কৃতিকে পছন্দ করবে, তাদের অন্যান্য বিষয়গুলো যারা ফলো করবে, তাদের হাসর, তাদের বিচারের মাঠ প্রস্তুত হবে ইহুদি খ্রিস্টানের সাথে। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা ইহুদি খ্রিস্টান মুশরিকদের নীতি পছন্দ করে, তাদের পোশাক আশাক, তাদের চলাফেরা, তাদের দিবস, এগুলো যারা পছন্দ করে, নিজেদের আইডল মনে করে, আদর্শ হিসেবে মনে করে, তাদের বিচারের মাঠ প্রস্তুত হবে ইহুদি খ্রিস্টানের সাথে। তাহলে সম্মানিত হাজিরিন, এই দিনটাকে দুঃখজনক হলেও সত্য, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, আজকে প্রথম আসলো মূর্তি পূজারীদের থেকে, তারপরে ইহুদি খ্রিস্টানরা এটাকে ব্যাপকভাবে পালন করে, এখনও করে। সেই দেখা দেখে মুসলমানরাও এই দিবস পালন করে। 31st নাইট যে রাত বা শুভ নববর্ষ, এগুলো ইসলাম শরিয়াতে এই আতশবাজি করা, মানুষকে রাত 12টা 1 মিনিটে বিকট আওয়াজ করা, শব্দ করা, মানুষকে কষ্ট দেয়া এবং অশ্লীলতা ছড়িয়ে দেয়া, এটা ইসলাম সমর্থন করে না। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের কর্মকাণ্ড, এই ধরনের অশ্লীলতা, এই ধরনের ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। ফজিলতের দিন আমরা পালন করব কোনটি? জুমার দিন। ফজিলতের দিন পালন করব আরাফার দিন। ফজিলতের দিন পালন করব ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন। ফজিলতপূর্ণ রাত হিসেবে আমরা পালন করব লাইলাতুল কদরের রাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে একটু আদর্শ মানা শিখতে হবে, তাদেরকে মেনে চলতে হবে। যেখানে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, যদি আল্লাহ রব্বুল আলামিনকে কেউ পেতে চাও, তাকে খুশি করতে চাও, তাহলে তোমরা আমার নবীকে অনুসরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমাকে ভালোবাসতে চাও, তারা আমার নবীকে ভালোবাসো। নবীকে ভালোবাসা মানে সাহাবীদেরকে ভালোবাসা, তাকে অনুসরণ করে চলো, তাহলে তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত প্রস্তুত করে রেখেছি। সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবীরা শোনো, তোমাদেরকে বলি যে তোমাদের শরীরে যে পরিমাণ শিরা উপশিরা রয়েছে, এই পরিমাণ দান করো। কি করো? দান করো, প্রচুর পরিমাণ দান করো। শরীরের ভিতরে যতগুলো জোড় রয়েছে, শিরা উপশিরা রয়েছে, আগুনা অনেকগুলো, অনেক 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 রয়েছে, তোমরা প্রচুর পরিমাণে দান করো সাধ্য অনুযায়ী। কিন্তু অনেক সাহাবী বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো অত সম্পদ নয়, অত দান করার অ্যাবিলিটি নেই, অত সক্ষমতা আমার নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে রাস্তার পরে যত কষ্টদায়ক জিনিস রয়েছে, এগুলো সরিয়ে ফেলে রাস্তাকে পরিষ্কার করে দাও, তাহলে অসংখ্য অগণিত দান করার সওয়াব তোমার আমলনামায় লিখে দেওয়া হবে। আমরা দেখি অনেক রাস্তা আছে, রাস্তার উপরে মানুষ ধান শুকাইতে দেয়, রাস্তার উপরে জ্বালানি কাঠ শুকাইতে দেয়, দেয় কিনা কথা বলে?
রাস্তার উপরে গাড়ি একটা রেখে দেয়, রাস্তার অর্ধেক বন্ধ করে রেখে দেয়, তাহলে এই রাস্তাটা পরিষ্কার হলো না রাস্তাটা আপনার বাধাগ্রস্ত হলো? রাস্তা পরিষ্কার করে দিতে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? এই রাস্তা দিয়ে এমন এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি যাতায়াত করবে, এমন এমন সিচুয়েশনে মানুষ ব্যস্ত হয়ে পড়বে। একটা ডেলিভারির রুগী, একটা চাকরি প্রত্যাশী ব্যক্তি, একটা ব্যক্তি একটা দাওয়াতি কাজে যাবে, রাস্তা আটকে রেখেছে, রাস্তা জ্যাম পড়েছে, রাস্তা